সিঙ্গল গাড়ি নামাইতে হয়, সিঙ্গল গাড়ি নামাইতে হয়। আনোয়ার ভাড়া পেয়ে মিললে দুইজন আনারা খরচ জি কয়টা গাড়ি বিক্রি করতে কয়টা? 60টা গাড়ি। এই গাড়ি বাজার শুরু। 60টা 30টা 30টা পরে আমরা জি আমরা মন করি আপনাদের দাবি কি? আমাদের দাবি, আমাদের কাজ আমরা করব। আমরা কাজের জন্য আমাদের এই পেশা, কিন্তু আমাদের কোনো লোককে বাদ দেওয়া যাবে না। পৌরসভার লোক লাগলে লোক নিয়োগ করুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা যারা আজকে কাজ করতে করতে আমাদের জীবন শেষ, আমাদেরকে বাদ দেওয়া যাবে না। আমাদের 6,000 টাকা বেতনে, 6,000 টাকা বেতনে আমরা আমাদেরকে আনোয়ার ভারতীয় বলে যে তোমরা কাজ করলে অ্যাবসেন্ট হবে, কাজ না করলে অ্যাবসেন্ট হবে। তো কেন স্যার? যদি তোমরা আমাদের সাথে ডিল না করো। কি ডিল? আমাদের সাথে অর্ধেক অর্ধেক ডিল করতে হবে। এটা আনোয়ার টাকা দিতে একটা চাকরি দিলে 1 লাখ টাকা 50,000 টাকা মানে তার বিরুদ্ধে কথা বলতে আটক করে তার বিরুদ্ধে আমার কারেন্টের বিরুদ্ধে জি বলেন বল মানে আরো আর কিছু বলার থাকলে বলেন। তারপরে বিগত দিনে চাকরি বাকরির জন্য আমরা আসলে আমাকে থেকে মনে হয় টাকা চাই উনি কি এই টাকা চাই আচ্ছা 1 লাখ টাকা দিয়ে চাকরি করতে এই শরীফ টাকা আলাদিন ভাই করবো হরিজন ছিল এবং ডোম আর মেথর, এদেরকে বলা হয় হরিজন। অষ্ট বাংলা কাজ ডোম আর মেথর। আচ্ছা আমরা মেথরের কাজ করি, ডোমের কাজ করি। সাধারণ আমি একটা বক্তব্য দেবো, 71 আন্দোলনে কোনো বিগত দিনে কোনো অন্য সম্প্রদায়ের কোনো সুইপার ছিল না। 71 আন্দোলনে পাঞ্জাবি রেজিমেন্টটা আমাকে উপরে নির্যাতন করছে, আমাকে দিয়ে লাশ রোড ঘাট পরিষ্কার করছে। মেয়র চেয়ারম্যানরা বাইরে কোনো আমাকে ডোম দিয়া আর মেথর বাইরে দিয়া কাজ করাইছে। করতে আমরা এই পর্যন্ত আসি, তখন আমার 150 টাকা বেতন আমরা করছি। এই করতে লাশ মাটি দিয়েছি, ময়লা ফালাইছি, তারা আমাদের পৌরসভা আমরা ধরিয়া রাখছি। এই পৌরসভা আমাকে মনে করি মাতৃভূমি, পৌরসভা আমাকে জন্ম, পৌরসভা আমাকে দিয়া জন্ম, আর পৌরসভা দিয়ে আমরা জন্ম। কেন? আমরা কাজ করলে ওরা ট্যাক্স পায়, আমরা কাজ না করলে ওরা ট্যাক্স পাবে না। তাহলে আমাকে দিয়ে পৌরসভা। আজ আমার 60 বছর আমি এই পৌরসভার সুইপার মুসলমান ভোমানি নিয়ে আমি চলতে আছি। যা কিছু আগে হইতো সুপারভাইজার ইন্সপেক্টর ডাকতো যে মানিক ভাই এই সুইপাররা আপনার এরকম করে, ওই সুইপাররা এরকম করে, তখন আমি তাদের শাসাইয়া কাজে নামাইতাম। কাল পরশু এখন নগদে বলি, বর্তমান আমার প্রশাসক সাহেব বলছে আপনার সুইপার ঠিক করেন, তাদের দিয়ে ভালো করে। আমি আগে থেকে 30% দিয়ে 90% কাজ আনছি। সব মেথর ডোম মুসলমান ভূমালি ভাইরা আসেন, তাদের মা বোনকে বৌজিদের নামাইয়ে দিছি। উনি এখন বলেন যে কোনো বৌজির সাথে তার স্বামী থাকতে পারবে না, কোনো বৌজির সাথে ভাই থাকতে পারবে না, তার আত্মীয় স্বজন। তারা রাত্রে আমরা কাজ করি, আমাদের বৌদি যদি একটা কোনো দুর্ঘটনা ঘটে প্রশাসক সাহেব আমাদের সেই ইজ্জতটা দিবে পারবে না। তারপরও আমরা ওনার কথা মানছি। এখন উনি আস্তে আস্তে উনি বলে তোমাদের সবের বাদ। আমি এই 60-70 বছর চাকরি করি, এই 40-50 বছর চাকরি করি, আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? কোথায় দাঁড়াবো? কার কাছে দাঁড়াবো? আমাকে তো এইটাই 6,000 9,000 টাকা বেতন, আমাকে কোনো কিছু দেয় না। 2,000 টাকা ঈদে দেয়, 2,000 টাকা ভাড়া। আমরা বহুতবার অনুরোধ করছি, স্যার আমাকে বোনাসটা বাড়ান, 6,000 টাকা বেতন দেন, বোনাস। আর আমরা একটা লোক ধরিয়ে গেলে বা চাকরি অবস্থা বৃদ্ধ হয়ে গেলে আমাকে 2-3 লাখ টাকা দাবি। উনি বলছিল যে 2 মাসের মধ্যে সময় দেন, আমি দিব, আপনারা খালি হাতে আসেন, খালি হাতে যান, এটা খারাপ। উনি আজ 4-5-6 মাস হয়ে গেল উনি আমাদের করে না। এখন নগদে করতে আছে। বর্তমান আমাদের পুরানো স্টাফ যারা
তারপরে আস্তে আস্তে আনোয়ার ফারুক বলে তোমাকে 6 জন বাদ দিছি, আরো 30 জন তোমাকে বাদ দেবো, পরের মাসে 40 জন বাদ দেবো, এরকম করিয়া তোমাকে সব বাইক করিয়া দেবো আর নতুন লোক আনবো। এই কথাটা কেন বলছো? এইটা কেন বলছে? এটাই তো বলতে পারি না, কাজ করার পরও আমাকে স্যার আমাকে বাদ দেব, আমরা বৃদ্ধ হয়ে গেছি, বাদ দেব, আমার চাকরিটা আমার ছেলের দেব, আমার বউরে দেব, আমার আপত্তি নেই, কিন্তু আমাকে খালি হাতে পারবে না, আমাকে বাদ দিতে হলে 5 লাখ টাকা করিয়া আমাকে দিয়া বিদায় করবো। আনোয়ার আর ফারুক টাকা চাচ্ছে, হ্যাঁ চাকরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করে কি স্যার বিগত দিনে আমি জানি এবং এইটা নিয়ে আমি প্রতিবাদও করছি। এক সুইপারের ঠিক আছে, হ্যাঁ একটা চাষি বলে দাও 50,000 দিয়ে দিতে হয়েছে, হ্যাঁ 50,000 দিয়ে দিতে টাকা আনোয়ার, কাকে টাকা দিছেন আপনারা? সবাই কোন সবাই আপনারা কাকে টাকা দিছেন? কাকে হাত তুলেন? টাকা দিচ্ছেন কয় হাজার টাকা করে দিছেন? 50,000 করে। সবাই 50,000 ওই যে মিডিয়া চাইলে দেখি তো বাদ দিতে, আর যদি দিতে তো একেলগে মিসিউট হইলে আর বাদ দিত না। আজকে টাকা চাইলে দেখি তো বাদ দিতেছে। তারপরে এই যে কি পাইছেন, এটা তো আমার মুখের কথা না, এটা মুসলিম যারা বলছে আমাকে বিদায় করবে আর মিজানুর রহমান ওর সাথে ছাড়ে আমাকে এই দাবিটা মানিয়ে নিলে আমাকে কোনো আপত্তি নেই। না আপনারা চাচ্ছেন কি আনোয়ার স্যারকে মানে বদলি করে দেওয়ার জন্য? এটাই তো। আনোয়ার ফারুককে সরানো হোক আর ওর সভা বাঁচাও, আর আমাদের এই যে দাবি চিঠিতে কাগজে এসেছি এই দাবি মানিয়ে গেলে আমাকে কোনো দিতে পারবো না। আপনারা একটু সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। আনোয়ার ফারুককে অবসর করে এখানে টিকা পৌরসভা টিকা ফারুক অবসর। ঠিক মতন আমরা পাই না, আমরা ঠিক মতন ভাত খাইতে পারি না, আমাদের কোনো 30 দিন করি আমাদের পায়, আমরা 10 দিন না 24 দিন কাছে আনোয়ার ফারুক সরাও, পৌরসভা বাঁচাও।